পে স্কেল নিয়ে আজ কর্মচারী ১০ প্রতিনিধির সাথে ইফতার শেষে বৈঠক করবেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন কাঠামো সংস্কার নিয়ে চলমান আলোচনা, অনিশ্চয়তা ও প্রতীক্ষার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তারেক রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ইফতারের পরে সরকারি কর্মচারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। এই বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক মহল, রাজনৈতিক অঙ্গন এবং কর্মচারী সমাজে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা ও আলোড়ন। সূত্র জানায়, এই বৈঠক শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং পে স্কেল ইস্যুতে বাস্তব ভিত্তিক গভীর ও দিক নির্দেশনামূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিনিধি দলে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের কর্মচারী প্রতিনিধিরা থাকছেন, যারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, বর্তমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তব চিত্র এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া সরাসরি তুলে ধরবেন তারেক রহমানের সামনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ, যাতায়াত ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠামো যে বাস্তব জীবনের প্রয়োজন মেটাতে ক্রমেই অপ্রতুল হয়ে পড়েছে। এই বিষয়টি বৈঠকের আলোচনার বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। তো দর্শক, এছাড়াও প্রশাসনিক সূত্রগুলো বলছে, কর্মচারীরা শুধু নতুন স্কেলের পে স্কেলের দাবি জানাতেই এই বৈঠকে যাচ্ছেন না, বরং একটি বাস্তবসম্মত রোডম্যাপ, নির্দিষ্ট সময়সীমা এবং ধাপে ধাপে বাস্তবায়নের কাঠামো চাচ্ছেন দ্রুত। তারা চান বিষয়টি যেন কাগজে কলমে আলোচনা বা ভবিষ্যৎ প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব কার্যক্রমের দিকে এগিয়ে যায়। বিশেষ করে বিশেষ ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা, অবসরকালীন নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মতো বিষয়গুলোর জন্য নতুন পে স্কেল কাঠামোর সাথে সমন্বিতভাবে আলোচনায় আসুক, এমন প্রত্যাশাও রয়েছে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকের গুরুত্ব শুধু প্রশাসনিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর একটি বড় রাজনৈতিক তাৎপর্যপূর্ণও রয়েছে। তো দর্শক, সরকারি কর্মচারী সমাজ দেশের একটি বড় ও প্রভাবশালী সামাজিক শক্তি। তাদের প্রত্যাশা, অসন্তোষ ও সন্তুষ্টি রাষ্ট্রীয় ব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। ফলে এই প্রতিনিধি দলের সাথে তারেক রহমানের সরাসরি সংলাপ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করে। অনেকে মনে করছেন এটি শুধু পেস কল নয়, বরং ভবিষ্যৎ প্রশাসনিক সংস্কার, জনসম্পৃক্ততা এবং শাসন ব্যবস্থার প্রতি আস্থার প্রশ্নের সাথেও গভীরভাবে জড়িত। অন্যদিকে কর্মচারী সমাজের ভিতরেও এই বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন আশার আবহ। দীর্ঘদিন ধরে নানা কমিশন, রিপোর্ট, প্রস্তাবনা ও আলোচনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের সময়ে। তাই হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে আজকের নতুন সরকারের এই বৈঠক অনেকের কাছেই নতুন করে আশার আলো হিসেবে দেখা হচ্ছে। যারা আশা করছেন এখান থেকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা আসবে, যা ভবিষ্যতে বাস্তব সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি তৈরি করবে। তো দর্শক, বিশ্লেষকরা আরো বলছেন, ইফতার পরবর্তী এই বৈঠকের সময় নির্বাচনও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রমজানের পবিত্র সময় এই ধরনের সংলাপকে অনেকেই সৌহার্দ্য, সংযম ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে দেখছেন। ফলে এটি কেবল একটি প্রশাসনিক বৈঠক নয়, বরং প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কর্মচারী সমাজের সাথে সরাসরি সংলাপের এই উদ্যোগ ভবিষ্যতে কিন্তু বৃহত্তর পরিসরে আলোচনার পথ খুলে দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জানা গেছে পে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রণীত নতুন পে স্কেল প্রস্তাবনার বিস্তারিত বিশ্লেষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি কর্মকর্তারা উল্লেখ করেছেন, প্রস্তাবনায় বেতন কাঠামোর পুনর্গঠন, বিভিন্ন গ্রেডের কর্মচারীদের ভাতা এবং অতিরিক্ত
প্রণোদনার সংযোজন সহ একটি সুসংহত রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নের জন্য প্রশাসনিক দিক থেকে প্রস্তুত। পরিকল্পনা অনুযায়ী এই মাসের মধ্যে সংশ্লিষ্ট গ্যাজেটে পে স্কেল সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হবে। এতে কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া শুরু হবে, যা দীর্ঘদিনের দাবি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে প্রণয়ন করা হয়েছে। প্রশাসনিক বিশ্লেষকরা আশা করছেন এই পদক্ষেপ কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সরকারি কাজকর্মে মনোবল বাড়াবে। সব মিলিয়ে আজকের ইফতার পরবর্তী এই বৈঠক পে স্কেল ইস্যুকে একটি নতুন মোড় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি শুধু একটি দিনের ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা দাবি, প্রত্যাশা, অসন্তোষ ও আশার প্রতিফলন নতুন সরকারের কাছে। এখন সবার দৃষ্টি একটাই প্রশ্নের দিকে নিবদ্ধ, এই বৈঠক থেকে কি বাস্তব কোনো সিদ্ধান্ত, সুস্পষ্ট দিক নির্দেশনা ও কার্যকর উদ্যোগের বার্তা আসবে, নাকি এটি থাকবে শুধু আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ? সেই উত্তরই নির্ধারণ করবে সরকারি কর্মচারীদের পে স্কেল ইস্যুর ভবিষ্যৎ পথ চলা এবং দেশের প্রশাসনিক সংস্কারের গতিপথ। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।